আমি চাউমিনটা রেডি করছি। আজকে চাউমিন হবে। আর এদিকে চাউমিন দেখো সেদ্ধ করা রয়েছে। আর এইদিকে আমি আজকে চাউমিনটা একটু অন্যরকম করছি। আজকে সেই রকম একটা সবজি দেওয়া হয়নি, দিয়েছি এর মধ্যে হচ্ছে আলু, ক্যাপসিকাম, টমেটো, তারপর হচ্ছে কাঁচা লঙ্কা, এসব দিয়েছি। আর মিষ্টি দিয়েছি, নুনটাও দিয়েছি, কিন্তু নুনটা মনে হচ্ছে একটু কম হবে, তো সেই কারণে আর একটু নুন দিতে হবে। তো আজকে হচ্ছে রবিবার, তো সেই কারণে আজকে একটু টাইম পেলাম সকালবেলায়। অন্যদিন তো তাড়াহুড়া করে দোকানে চলে যেতে হয়, আর সেই জন্য তখন চাউমিনটা করে ওঠা হয় না। রবিবার দিনটা একটু টাইম পাই, তাই রবিবার দিনই চাউমিনটা করলাম। আর চাউমিনটা এবার মিশিয়ে দিলাম। এবার এটা একটু রেডি করে নিই। আর এটা হয়ে গেলে, চাউমিনটা হয়ে গেলে লাস্টে এর মধ্যে একটু শসা কুচি মেশাবো। অবশ্য ছোট মেয়ে আমার চাউমিনের মধ্যে শসাটা খেতে চায় না, ও পছন্দ করে না খুব একটা। আমি আর আমার বর খাই শসা দিয়ে। আমার তারপর তো সারাদিন রয়েছে, সারাদিন রান্না বান্না, ঘরের কাজকর্ম। এখনও বিছানা টিছানা তোলা হয়নি, কারণ সকালবেলা উঠেছি, উঠে তারপর চা খেয়েছি। চা খেয়ে তারপর একটু সবাইকে একটু গুড মর্নিং পাঠালাম। তারপর এইদিকে চলে এসেছি রান্নাঘরে। তো জলখাবারের পর্বটা যদি মিটে যায় তারপর অনেকটা সময় পাওয়া যাবে। সময় খুব একটা পাওয়া যাবে না যদিও, তাও করতে হবে ঝটপট করে। কাচাকুচি আছে, ঘরদোর পরিষ্কার আছে। বুঝতেই পারো যে রোববার মানে অনেকটা কাজ থাকে, তো সেই কাজগুলো করবো একা করে। দেখি কতটা কি আজকে ভিডিও তোমাদেরকে সারাদিনের আজকে আপডেট দিতে পারি। জলখাবার খাওয়া হয়ে গেছে, আর এখন বাজেছে 11:15। এখনও রান্নাবান্না হয়নি, মানে রান্নাবান্না এখনও শুরু করিনি, রান্নাবান্না শুরু করব। আর আমার বর একটু আগে বাজার সব দিয়ে গেছে, তো কি কি বাজারে এসেছে সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দেবো। আমি তো বলেছিলাম যে লাউ নিয়ে আসতে, চিংড়ি মাছ নিয়ে আসতে, মাছের তেল নিয়ে আসতে, আর ধনে পাতা নিয়ে আসতে বলেছিলাম। কারণ আমি আজকে মানে ভেবেই রেখেছি আগে থেকে যে লাউ চিংড়ি করব, আর বড়ি আনতে বলেছিলাম। লাউ চিংড়ি করব বড়ি দিয়ে, আর ধনে পাতা বাটা হবে, টমেটো দিয়ে ওই চাটনি করা হবে, ধনে পাতা বাটা দিয়ে টমেটো চাটনি করা হবে। আর মুসুরির ডাল করব, মুসুরির ডালটা একটু পেঁয়াজ টেঁয়াজ দিয়ে করবো। এই রান্না করবো ভেবেছি। এখন আমি গিয়ে দেখি যে কী মানে কি বাজারটা করেছে। বাজারটা আমাকে দিয়ে দিল, আমি বাজারটা নিয়ে চলে এলাম। নিচে এসেছিলো, ও দিয়ে তারপর দোকানে চলে গেল। দেখি, চলো দেখিয়ে দিই তোমাদেরকে যে কী আজকে বাজার করে নিয়ে এসে আনবো। এই তো বাজারে ব্যাগটা রয়েছে, এবার দেখি। খুশি। ও, এইটা মনে হচ্ছে মাছের তেল আছে, এটা অল্প যাচ্ছে। আর এটা চিংড়ি মাছ। যা বাবা, চিংড়ি মাছগুলো মনে হচ্ছে ছাড়িয়ে আনিনি, আমাকে এখন বসে বসে ছাড়াতে হবে। আর এদিকে দেখি কি এনেছে, মুড়ি, এদিকে ধনে পাতা, মুড়ি, ধনে পাতা, এটা হচ্ছে চানাচুর, আর এনেছে আলু। বাবারে, এই বাবা প্লাস্টিক ছিঁড়েই গেল। আলু, ও বাবা, লাউ কোথায়? লাউ জানতে বললাম। এই দেখো এঁচড় নিয়ে এসছে। এই এঁচড়টা আবার কেটেও আনেনি, আমাকে এখন বসে বসে কাটতে হবে। ভগবান, মাথাটা এবার আমার গরম হয়ে যাচ্ছে রীতিমতো দেখে। চা পাতা, গাজর, চা পাতা, আর লেবু উচ্ছে। ভগবান, বলেছিলাম যে লাউ নিয়ে আসতে, লাউ চিংড়ি করবো বড়ি দিয়ে, বড়িও আনিনি।
বড়ি হয়তো আনবে পরে যখন বেলা আসবে। আর নিয়েছে এঁচোড়, এই এঁচোড়টা আমি এখন কাটবো। ভগবান, দেখো এঁচোড়টা এখন আমাকে কাটতে বসতে হবে। মানে ভাবতে পারছো যে এঁচোড়টা কাটতে এখন কত মানে আমাকে কষ্ট করতে হবে এঁচোড়টা। তাহলে আমি কখন কি কাজ করব? এটা কাটতেই তো আমার অনেকটা টাইম লেগে যাবে। আমি বারবার বলি যে এঁচোড় নিয়ে এলে এঁচোড়টা একটু কেটে নিয়ে আসবে। মাথাটা না আমার রীতিমতো গরম হয়ে যাচ্ছে এঁচোড়খানা দেখে, ভালো লাগে না। দেখিয়ে দিলাম যে কি কি বাজার হয়েছে, আর তারপরে আমি চলে এলাম রান্নাঘরে রান্না করতে। আর এখন ঘড়িতে বাজে ঠিক 2টো। এই 2টোর সময় আমার সমস্ত রান্না গিয়ে কমপ্লিট হলো। তো চান এখনো হয়নি। তো চলো তোমাদেরকে রান্নাগুলো এক ঝলক দেখিয়ে দিই। এই হচ্ছে ভাত রয়েছে, আর এখানে রয়েছে যেটা আমার বরের সবচেয়ে প্রিয় খাবার, এটা হচ্ছে মাছের তেল। আর এই রয়েছে ধনেপাতা বাটা, এটা আমাদের রসুন দেওয়া আছে, কালো জিরে দেওয়া আছে, সর্ষের তেল দেওয়া আছে, একটু মিষ্টি দেওয়া আছে দিয়ে এটা ধনেপাতা বাটা। আর এই হচ্ছে এঁচোড় চিংড়ি। আর এখানে রয়েছে পেঁয়াজ দিয়ে গোটা জিরে দিয়ে হচ্ছে মুসুরির ডাল। এই হচ্ছে আজকে দুপুরবেলা আমাদের মেনু। তো এখন চান করব। তো চান করার আগে মেয়ে ভীষণ খিদে পেয়ে গেছে, তো ওকে খেতে দিয়ে দিই। ও খাওয়া হয়ে গেলে তারপর বাবা এখনো আসেনি, আসুক তারপর আমি আর ও মিলে খাবো। চান করে আসলাম আর মেয়ের খাওয়া হয়ে গেছে, আর আমার এখনও খাওয়া হয়নি, আমার বরের খাওয়া হয়নি কারণ ও এখনও আসেনি। আর যখন রান্না করছিলাম, রান্নার মানে এঁচোড়টা তো করেছি, এঁচোড়টা সেদ্ধ করতে দিয়েছিলাম যখন, তো তখন মধ্যখানটা একটু অনেকটা টাইম পেয়ে গেছিলাম। তখন তার আগে তো বিছানা টিছানা গোছানো হয়নি, তো বিছানাপত্র ঘর দৌড় গোছানো আছে। তো দেখো এ হচ্ছে খাটটা গুছিয়ে রেখেছি এইভাবে, আর এদিকে জানলার পর্দাটা দিয়ে রেখেছি কারণ ওদিকটা থেকে রোদ্দুর আসছে। আর এদিকটা মোটামুটি দাদনে ব্যাক ক্যামেরা করে দেখ, এই বিছানাটা গুছিয়ে রেখেছি। আর বালিশের ওয়ারগুলো সমস্ত পেতে নিয়েছি। কালকে চাদরটা পেতেছিলাম কিন্তু ওয়ারগুলো আর বদলানো হয়নি, তো আজকে সময় পেয়েছি সকালবেলা সব বদলে নিয়েছি। আর এই যে দেখো বিছানার উপর কোথায় পাজি, তারপর আমার কোমরে প্রচণ্ড এই 2 দিন ধরে ব্যথা হয়েছে, তো এটা হচ্ছে হট প্যাড, তো ওটা দিয়ে শেক করি। তো কালকে 2বার করেছিলাম, আজকে এখনও হয়নি। তো খাওয়া দাওয়া হোক দেখি, তারপর একবার করতে হবে। আর জলের বোতল মানে আমার বরের সব কিছু এই বিছানার উপর রাখা হয়। আর ওইদিকে পর্দাটা দিয়েছে, ওই দিকটা দিয়ে রোদ্দুর আসছে। আর এইখানে সমস্ত জামা কাপড় আমার বরের কাচা হয়েছে, তো 2 দিন ধরে পরেই রয়েছে, কারণ যে আজকে একটু গুছিয়ে রাখি, তাই গুছিয়ে রাখলাম। আর খাওয়া দাওয়া এখনও তো হয়নি বললাম, ও আগে আসুক তারপর খাওয়া দাওয়া করবো। গুড ইভিনিং সবাইকে। এখন বাজে হচ্ছে কটা বাজে না, 8টা বাজে। তো এখন মানে শখ হয়েছে আমার আর আমার ছোটো মেয়ের যে ফুচকা খেতে যাব। তো ওকে বললাম তাহলে চল তুই আর আমি মিলে যাই একটু ফুচকা খেতে। আর ওর বাবা একটু বেরিয়েছে, একটা কাজে গেছে, নাহলে ওকেও নিয়ে যেতাম আমরা। তা সেই জন্য একটু রেডি হয়ে নিয়েছি। আর দেখো আমার চোখগুলো কিরকম ফোলা ফোলা লাগছে, মনে হচ্ছে যেন কত ঘুমিয়েছি। ঘুমাইনি, একটু ঘুমাইনি, শুধু শুয়েছিলাম। তো 4:30 পৌনে 5টা পর শুয়েছি। তো ওই ফোনই ঘাঁটছিলাম, কিন্তু মনে হচ্ছে না আমি কত ঘুমিয়েছি, আবার চোখগুলো এমন ফোলা ফোলা লাগছে। আর তো ফুচকা খেতে যাব, জানি না আজকে ফুচকাটা আবার বসেছে নাকি, আমাদের ওখানে রোজ আবার বসে না। কারণ এখন রেগুলার, আগে ফুচকা খেতাম, তাও আমি খুব একটা ফুচকা খেতে ভালোবাসি না, মেয়ে ভালোবাসে। তা ওর জন্যই বললাম যে তাহলে চল গিয়ে একটু বেরোনোও হবে আর একটু ফুচকাও খাওয়া হবে। তো দেখি যদি ফুচকার দোকানটা খোলা থাকে তো ফুচকা খাবো, আর না হলে ভেজিটেবিল চপ খাবো, কারণ আমাদের এখানে বাস স্ট্যান্ডে ভেজিটেবিল চপটাও খুব সুন্দর বানায়। অনেক দিন খাওয়া হয়নি ভেজিটেবিল চপ, তো সেই ভেজিটেবিল চপ খাবো। তো চলো আমি রেডি হয়ে গেছি, মেয়ে এখন রেডি হচ্ছে, ও রেডি হয়ে নি তারপরে বেরোবো। আমরা বাড়ি চলে এলাম, আর এই যে ভেজিটেবিল চপ নিয়ে এসেছি, এই সরি কি বারবার আমি ডেভিলটাকে ভেজিটেবিল চপ করছি, ডিমের ডেভিলটা নিয়ে এসেছি। আর এই যে আমাদের দুজনে নিয়ে নিয়েছি, আমার আর মেয়ে। আর বয়েরটা একটু রেখে দিয়েছি, আসুক এখন খেয়ে নি। ও কী কী দিয়েছে, কাসুন দিয়েছে, এটার মধ্যে কাসুন দিয়েছে, আর দিয়েছে স্যালাড। তো বাবা আবার স্যালাড খেতে চায় না, স্যালাডটা আমরা খেয়ে নিই, খায় না, বলে অনেকক্ষণ কাটা থাকে ওখানে খায় না। আমি তো কাসুন দিয়ে খাবো।
তুমি কি হেডফোনটা নেবে? না আমার লাগবে না, আমার হেডফোন লাগবে না। ভাত বসাবো, খুব সুন্দর খেতে। একটা আবার ডেভিলটা দিয়েছে, একটু ভাঙা ছোড়া দিয়েছে, ভাঙাটা আমি নিলাম আর এই ভালোটা দিলাম মেয়েকে। তো চলো আমরা খেয়ে নিই এখন। দারুণ খেতে। কাসুনটা ঢেলেন। আমার কাসুনটা আমার ভালো লাগে না। আমি কাসুন এতটা কাসুন লাগবে না আমার, আমি তো কাসুন দেবো। তুই খা একটুখানি। আজ এই দুপুরবেলা হচ্ছে চিংড়ি মাছ, তারপর হচ্ছে ধনেপাতা বাটা, তারপর আবার মাছের তেল, আবার এখন ডেভিল। যদি শরীর খারাপ হয় তো কালকে দোকানে যাওয়া বন্ধ। আসলে গরম পড়ছে তো, গরমে শরীর খারাপটা বেশি হয়। তো চলো সেরে নিই। আমাদের যে অ্যাকোরিয়ামটা আছে, এই যে অ্যাকোরিয়ামটা, এই অ্যাকোরিয়ামটা দেখছি জল লিক করছে। মানে মনে হয় কাচটার কোনো জায়গায় মনে একটা লিক হয়েছে হয়তো। এটা অনেক বছর হয়ে গেছে, মানে 2010-এ কিনেছিলাম তখন। আর এই এখনই দেখছি যে সকাল থেকে আজকে দেখছি যে ওই জায়গায় কিরকম জল হয়ে হয়ে রয়েছে। তাই ভাবলাম, আমি প্রথমে যে বোধহয় জল ঢালতে গিয়ে হয়তো ওখানে বোধহয় জল পড়েছে। তারপর দেখছি না, জল ঢালতে গিয়ে পড়েনি। আমার হাজব্যান্ড এসে বললো যে ওইটা মনে হয় লিক করেছে, তো সেই কারণে জল জল হয়ে রয়েছে পুরো ওই জায়গাটা, পুরোপুরি জল জল হয়ে রয়েছে, মানে জলটা লিক করছে। এবার ওইটাকে বদলাতে হবে, আর একটা অ্যাকোরিয়াম কিনতে হবে। এবার এই অ্যাকোরিয়ামটা কী করবো ভেবে পাচ্ছি না। এই অ্যাকোরিয়ামটা সারানো যায় না। সারানো যায় অ্যাকোরিয়ামগুলো? কী করে সারাবে? আবার জল করাবে? আঠাই তো লাগানো থাকতো, যেখান দিয়ে আটা থেকে অনেক বছর চলো, 15 বছর হয়ে গেল, আবার কি। তো এই একটা আবার খরচা, আবার অ্যাকোরিয়ামটাকে করতে হবে। আর আজকে প্রচণ্ড গরম, সারাদিন ভীষণ গরম, কারণ আজকে সকালবেলা প্রচণ্ড রোদ্দুর উঠেছে আর আবার সে গরম করেছে। দেখো পুরো পাখা চলছে একদম, তার আওয়াজও হবে, মানে ভিডিওটা করছি একটা আওয়াজও হবে, পাখা ছাড়া তবে থাকাও যাচ্ছে না এখন। আর রাত্রিবেলা রান্না মোটামুটি আছে, সব তরকারি করতেই রয়েছে রাত্রিবেলা, শুধু ভাতটা নেই, ভাতটা বানাবো, ভাতটা করবো, ভাত করলেই হয়ে যাবে। আর মেয়ের কালকে সকালবেলা কলেজ আছে, মেয়ে তো 8:30টায় বেরোবে, তো ওর জন্যে ভাবছি যে রাত্রিবেলায় কটা পরোটা করে রাখবো। মানে সকালবেলা অতটা তাড়াহুড়া করতে হবে না, কারণ সকালবেলা তো তাড়াহুড়ার মতো আমি পেরে উঠি না, আর করা থাকলে অনেকটা নিশ্চিন্ত হওয়া যায়। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিও। চলো টাটা, গুড নাইট।